এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে ৩০০ বছরের ঐতিহ্যবাহী মোগল আমলের যে সৃষ্টি জামদানি পল্লীর যে জামদানির হাটে, যে হাটটি 1991 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া বিসিক পল্লীতে শুরু হয়েছে। তা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই জামদানি পল্লীকে ঘিরে কিন্তু এই জামদানির হাটটি কিন্তু প্রতি শুক্রবার, বিশেষ করে প্রতি শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত এই হাটটি বসে। এই হাটকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ক্রেতা এবং বিক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা আপনাকে জানিয়ে রেখে এই হাটকে কিন্তু ঘিরে কিন্তু এখানে কিন্তু চঞ্চলতা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা উপলব্ধি করতে পারছি। আর এই হাটে কিন্তু বিশেষ করে ঢাকা রাজধানীর বিভিন্ন বিপণী বিতানের বিক্রেতা সহ কিন্তু ঢাকা ছাড়িয়ে বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে তারা তাদের পছন্দের জামদানির শাড়ি কিন্তু এখানে কিনে নিতে আসে। আর জামদানি হাটের যে গল্প শুরুটা আমি আপনাকে জানিয়ে যে মোগল আমলে কিন্তু প্রথম এই শীতলক্ষার পরে নোয়াপাড়া এলাকা কিন্তু প্রথম জামদানি শিল্প গড়ে উঠেছিল। এরপরে কিন্তু এই জামদানি শিল্প কিন্তু নোয়াপাড়া থেকে ছাড়িয়ে আশেপাশে মুরাপাড়া এবং সোনারগাঁ সব বিভিন্ন এলাকায় কিন্তু জামদানি পল্লীগুলো তৈরি হয়েছে। আপনাকে যদি আরেকটা কথা জানিয়ে রাখি, এই জামদানি শাড়ির যে গল্পটা, জামদানি শাড়ি কিন্তু এখন ভারী রকমের জামদানি শাড়ি কিন্তু এখানে তৈরি হয়। এর মাঝে কিন্তু ফুল তেরসি, হাডুভাঙ্গা, ডালম তেরসি, সিটার তেরসি, পাটি জাল, পান তেরসি, সিটার জাল, গোলাপ ফুল, সুই জাল, জুই ফুল, কোনা ফুল, শাপলা ফুল অর্ধ শতাধিক কিন্তু বিভিন্ন ধরনের বাহারি নকশার কিন্তু জামদানি শাড়ি কিন্তু এইখানে তৈরি হয়। আর এই শাড়িগুলো কিন্তু আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটে কিন্তু প্রচুর ক্রেতা এবং বিক্রেতার কিন্তু একটা আমরা উপচে পড়া ভিড় দেখতে পেরেছি। তবে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন সময় কিন্তু এখানে যেসব জামদানি শাড়িগুলো বিক্রি করা হয়, শাড়িগুলো কিন্তু যার কিছু কিছু অসাধু বিক্রেতা আছে যারা এই শাড়িগুলো কিন্তু তারা এই 40 কাউন্টের সুতা দিয়ে তৈরি করা হলে কিন্তু তারা 80, 84 এবং 100 কাউন্ট সুতা দিয়ে তৈরি করছে। তবে এইটা কিন্তু অনেক সময় আমরা যেটা বিব্রত অবস্থায় আমরা প্রতি দেখি। তবে এই মুহূর্তে আমার সামনে রয়েছে জামদানির একজন তাঁতি, ওনার কাছে জানতে চাইবো এই জামদানির শিল্প, যে জামদানি তাঁতির একটা সুনাম আমাদের দেশ জুড়ে আছে, জামদানি শাড়িটা বিক্রি করতে আপনাদের কোনো সমস্যা তৈরি হচ্ছে, কোনো অপপ্রচার হচ্ছে কিনা? না, জামদানি বেচা কোনো অবস্থা নাই। তো এই যে রোজাটা আইলো, জামদানি শাড়ির বাজারটা অনেক দুমিয়া জায়গা, কিন্তু আমরা তাঁতিকে অনেক সমস্যা হয়। কি সমস্যা হচ্ছে? তাঁতিকে সমস্যা হয়েছে, শাড়ি বেচে 2-3 হাজার টাকা বেচা কিনে কম হইতে আছে। তো তাঁতিকে এটা সমস্যা না, আর এটা তো খরচ তো কমে না, এটা সম্পূর্ণ আমার লাভেতে যায়। আরেকটা কথা আমরা জানতে পেরেছি যে এখানে নিম্নমানের সুতা দিয়ে জামদানি তৈরি করা হলো আপনারা বেশি কাউন্টসে বলে আপনারা শাড়িগুলো বিক্রি করছে বেশি দামে, এই বিষয়টা আসলে কি? এই বিষয়টাকে যে বেশি দামি শাড়িটা বেশি দামে বিক্রি হয়, আর কম দামি এটা কম দামে বিক্রি হয়। তো এই মুহূর্তে আরেকজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো, ওনার কাছে জানতে চাইবো যে আপনারা যে জামদানি শাড়ি বিক্রি করেন, জামদানি শাড়ির একটা ঐতিহ্য আমাদের এই রূপগঞ্জের নোয়াপাড়া এলাকায়, তবে জামদানি শাড়ির একটা অপপ্রচার আসছে যে আপনারা নিম্নমানের সুতা দিয়ে তৈরি করে আপনারা উচ্চ দামে বিক্রি করছেন, এই বিষয়টা আসলে কি? আসলে এই যে এই শাড়িটা আপনারা হাটে আসছেন দেখেন, এই শাড়িটা হলো অরিজিনাল 40 কাউন্ট, কিন্তু যারা অসাধু ব্যবসা আছে, পেজে ব্যবসা করে, তারা এটারে হাটের থেকে কিনে নেয় বলে 84 কাউন্ট। এটারে বেশি দামে বিক্রি করার জন্য, ক্রেতাদের ধোঁকা দেওয়ার জন্য। আমরা বলবো ক্রেতারা আপনারা সাবধান হন। আপনাদের সাংবাদিকদেরকে বলতেছি, আপনারা এটা একটা প্রচার করেন, আমরা তো সব কিছু করা সম্ভব না। আমরাও চাই এটার একটা প্রতিক্রিয়া, এটা আপনার সরকারিভাবে আইন সংস্থার মাধ্যমে হোক আর ভোক্তা অধিকারের মাধ্যমে হোক, আমরা এটা একটা প্রতিক্রিয়া চাই। যেটা হাটে যে শাড়িগুলো আসে, এটা হলো এটা 40 কাউন্ট। হ্যাঁ, এই হাটের থেকে কিনতেছে, এই যারা এই পেজে ব্যবসা করে তাদের তা তো নেই, তারা মিথ্যাচার করতেছে। এতে আমাদের যারা আমরা অরিজিনাল তাঁতি, আমাদের ব্যাঘাত ঘটতেছে। আমরা ঢাকা জামদানি শাড়ি লিয়ে গেলে জিগা কত কাউন্ট, আমরা এতে নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। আমরা চাই এটার একটা প্রতিক্রিয়া হোক। আমরা ইদানিংয়ের ভিতরে আমরা সব তাঁতিরা মিললে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা সাংবাদিক সম্মেলন করার চেষ্টা আছে বা ইচ্ছা আছে। আপনাদের সহযোগিতা করব, যারা ক্রেতাদের যেন তারা না ঠকাইতে পারে। আর যারা অসাধু মিথ্যাবাদী বলে, তাদের জন্য একটা শাস্তির আওতার ভিতরে আনা হোক, এটা আমাদের জোরালো দাবি।
তবে আরেকটা কথা আপনাকে জানিয়ে রেখে, জামদানির এই তাঁতের শিল্পটা কিন্তু আসলে এক সময় কিন্তু এখানকার যে তাঁতিরা ছিল তারা কিন্তু তারা তাদের সেই তৈরি শাড়িগুলো কিন্তু বিভিন্ন এলাকায়, বিশেষ করে ঢাকা সব বিভিন্ন আশেপাশের এলাকায় তারা নিজেই তারা বিক্রি করতো। পরবর্তীতে কিন্তু এখানে হাট বসে, হাটের মাধ্যমে কিন্তু তারা নিজেরাই বাসায় বসে, বিশেষ করে নিজের এলাকায় কারখানায় পণ্য সামগ্রী তৈরি করে কিন্তু তারা এখানে বিক্রি করতে পারছে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে তারা অনেকে আপনি একটুকে জানতে পেরেছেন যে অনেকে কিন্তু একটা অভিযোগ করেছে যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা তাদের জামদানি শাড়ি, নিম্নমানের শাড়িগুলো তৈরি করে কিন্তু উচ্চ দামে বিক্রি করছে, যাতে করে ক্রেতারা প্রতারিত হচ্ছে। এবং বর্তমানে কিন্তু এই জামদানি শাড়ি হাটকে, জামদানি শাড়ি বিক্রি করার ক্ষেত্রে কিন্তু আপনার যে ই-কমার্স সার্ভিস চালু করা হয়েছে বিসিকের কর্তৃপক্ষের মাধ্যমে, তারা আমাদের এই কারণে কিন্তু দেখা যায় যে নিম্নমানের শাড়িগুলো কিন্তু চটকদার বিজ্ঞাপন দিয়ে কিন্তু বেশি দামে বিক্রি করছে। এতে কিন্তু ক্রেতারা অনেকটাই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আমাদেরকে জানিয়েছে। তবে তারা আমাদেরকে যেটা আরেকটা কথা আমাদেরকে বলেছে যে এটা যেন দ্রুত সমাধান করে, যাতে করে এই যে জামদানির যে ইতিহাস, ঐতিহ্য যে বিষয়টা, সেগুলো যেন তারা দ্রুত নিষ্পত্তি করে যায় এবং দ্রুত ভোক্তা অধিকারে তারা দৃষ্টি আকর্ষণ, এবং জামদানির সেই বিসিকের সাথে যারা জড়িত তারা যেন দ্রুত এই বিষয়টা তারা আমাদেরকে জানায় দেখেন, এবং যাতে করে জামদানির যে ইতিহাস ঐতিহ্য আছে সেটা যেন সুন্দরভাবে দেশব্যাপী সারিয়ে বিদেশের জন্য এই মুসলিমের পরে যে জামদানির শিল্পটা সেটা যেন আর সুন্দরভাবে আরও থাকে, এবং বহু যুগ যুগ ধরে যেন জামদানির গল্পটা এবং ইতিহাস ঐতিহ্য যেন ধরে রাখে। এটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, জামদানির এই শিল্পকে কিন্তু 7 থেকে 7,500 এখানে কিন্তু তাঁতি রয়েছে, যারা কিন্তু সকাল থেকে রাত অবধি তারা নির্বিঘ্নে তারা পরিশ্রম করে যাচ্ছে। তারা কিন্তু আসলে সঠিক দামটা পাচ্ছে, সেটাও আমাদেরকে জানিয়েছেন। সর্বোপরি ঈদকে সামনে রেখে কিন্তু এই জামদানির হাটে প্রতি শুক্রবার, আর সামনে আর কয়েকটা শুক্রবারে কিন্তু তারা শেষ বেচা কিনা করবে। এছাড়া কিন্তু যারা ব্যবসায়ী আছে, যারা খুচরা ব্যবসায়ী এবং তারা পছন্দের নিজস্ব ব্যক্তিগতভাবে শাড়ি কিনবে, তারা কিন্তু জামদানির পল্লীতে এসে তারা শাড়ি কিনবেন, তারা এটা আমাদেরকে জানিয়েছেন। এবং সর্বোপরি সরকারের দৃষ্টি আকর্ষণ করে, যাতে করে তারা প্রতারিত না হয় এবং নিম্নমানের সুতা দিয়ে যেন এই দেশে সুতা যেন এদেশে প্রবেশ না করে, যাতে করে নিম্নমানের সুতা দিয়ে তৈরি জামদানি শাড়ি যেন তৈরি করার কারণে কিন্তু এখানে ঐতিহ্য হারাতে বসেছে, এবং সরকার যেন এই ব্যাপারে সুদৃষ্টি কামনা করেন। রিয়াজ হোসেন, 71, রূপগঞ্জ।